আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গভর্নমেন্ট সিটি কলেজ চিটাগংয়ে কীভাবে 300 টাকা ডিগ্রি ভর্তির আবেদন ফি জমা দিবেন আজকের ভিডিওতে ওইটাই আমি দেখাবো। তো আপনি যেই কলেজেই আবেদন করেন না কেন সেই কলেজেরই আবেদনের টাকা জমা দিতে পারবেন এই ভিডিওটা যদি দেখেন তাহলে। তো দেখেন এখানে লেখা আছে গভর্নমেন্ট সিটি কলেজ চিটাগং। তো এই গভর্নমেন্ট সিটি কলেজ চিটাগং এইটা আমরা সুন্দর করে গুগলে সার্চ করব। ওকে, সো দেখেন আমি একটা ব্রাউজারে চলে আসছি, এখান থেকে আমি গুগলেই যাই দেখানোর জন্য। সো গুগলে আসে আমি সার্চ করলাম গভর্নমেন্ট সিটি কলেজ চিটাগং। এই যে প্রথমে কলেজটা চলে আসলো, আমি এখানে গভর্নমেন্ট সিটি কলেজ চিটাগংয়ে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হচ্ছে। এই যে দেখেন এই যে ওয়েবসাইটে ওপেন হচ্ছে। তো আপনি যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজের ওয়েবসাইটে এইভাবে যাবেন, ঠিক আছে। তারপর এই যে নোটিশ দেখতে পাচ্ছেন, এই নোটিশে আমি ক্লিক করলাম। নোটিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নোটিশটাও লোডিং নিচ্ছে। এই যে নোটিশ কিন্তু চলে আসলো। তো এইখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ডিগ্রি প্রথম বর্ষ। এই যে দেখেন আমি খুঁজে পেয়েছি। এই যে দেখেন 5 নম্বরের 23-24 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস প্রথম বর্ষ ভর্তি আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি, এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর এই যে পেজটা আসলো। এখন এই যে আমাদের একটা নোটিশ চলে আসছে। হ্যাঁ, তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি নোটিশটা একটু ডাউনলোড করে ফেলি। সো আমার নোটিশটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই নোটিশটাকে যদি একটু ওপেন করি আপনাদের সামনে, এই যে দেখেন সরকারি সিটি কলেজ চট্টগ্রাম আমাদের কি বলেছে একটু দেখি। ডাউনলোডকৃত ভর্তি ফর্মে উল্লেখিত রোল নম্বর ব্যবহার করে কলেজের ওয়েবসাইটের মাধ্যমে 10 থেকে 26 তারিখের মধ্যে 300 টাকা পরিশোধ করতে হবে। তো কিভাবে করতে হবে, এই যে নিয়ম নিচে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে ফি পরিশোধের নিয়ম। তো এই ওয়েবসাইটে যাইতে হবে, যাওয়ার পর পেমেন্টে ক্লিক করে ডিগ্রি পাসে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আমি এই ওয়েবসাইটে গেলাম। তো ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের এমনটা আসছে দেখেন। তারপরে এই যে ডিগ্রি পাসে আসবো। ডিগ্রি পাসে আসার পরে আমরা একটু নিচে আসি। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে ডিগ্রি অ্যাডমিশন ফর্ম। হ্যাঁ, দেখেন যেটা ডে আছে এইটাতে আমরা আবেদন করেছি। সো ডেটাতে আমরা জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করব। ওকে, তারপর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন রোল নাম্বারটা এখানে দিতে বলছে এবং এইখানে পেমেন্ট মেথড। ওকে, সো আমরা কি করব, আমরা আমাদের যে এই যে অ্যাডমিশন রোলটা দেখতে পাচ্ছেন এইটাকে আমরা চাইলে কপি করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন 60-266-10 লেখা আছে। তো আমরা এখানে এটা বসাবো, ভুল করা কিন্তু যাবে না। ওকে, দেখেন 60-266-10 পেমেন্ট মেথড। এইখানে দেখতে পাচ্ছেন এক পে পেমেন্ট গেটওয়ে, এখানে ক্লিক করতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে যে ফুল নেম ইংরেজিতে দিতে হবে, ফুল নেম বাংলাতে দিতে হবে এবং মোবাইল নাম্বার এবং বাবার নাম দিতে হবে, হ্যাঁ, বড় হাতের অক্ষরে, এবং মায়ের নাম বড় হাতের অক্ষরে, এবং একটা ছবি দিতে হবে এবং জন্ম তারিখটা দিতেই হবে। ঠিক আছে, এইখানে জন্ম তারিখ দিতে হবে এবং এইখানে স্থায়ী ঠিকানা দিয়ে সেভে ক্লিক করতে হবে। তো আমি এগুলো সব ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করে আমি এই যে সেভ বাটনে ক্লিক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে সকল তথ্য সুন্দর করে দেয়া হয়ে গেছে। আমরা নাম দিছি, বাংলাতেও নাম দিছি এবং বাবার নাম বড় হাতের অক্ষরে, মায়ের নাম বড় হাতের অক্ষরে, হ্যাঁ, এবং যে জন্ম তারিখ এবং ছবি, এবং এখানে আমরা অ্যাড্রেস কিন্তু দিয়ে দিছি। তারপর সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে যে ফি কাটবে 300 টাকা, তার সঙ্গে 3 টাকা 90 পয়সা কাটবে। তো এইখানে আমাদের মোবাইল নাম্বার দিতে বলতেছে। মোবাইল নাম্বার দিয়ে আমি পে নাওয়ে ক্লিক করলাম। তো এখানে আসার পর আমরা বিকাশে ক্লিক করব। ক্লিক করে এই যে এইখানে টিক মার্ক দিয়ে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিকাশ নাম্বারটি আমাদেরকে দিতে হবে। সো আমরা এখানে বিকাশ নাম্বারটা দিচ্ছি, দেওয়ার পর কনফার্ম। তারপর আমাদের নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। সো কোড চলে এসছে 662252 662252। দেওয়ার পর এখানে কনফার্মে দেওয়ার পর আমাদেরকে পিন নাম্বার দিতে হবে। তো আমি এখানে পিন নাম্বার দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দিয়ে কনফার্ম
কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এক পে পেমেন্ট গেটওয়ে, প্লিজ ওয়েট ফর এ ওয়াইল, ডোন্ট ক্লোজ। দেখেন এটা ক্লোজ করা যাবে না। দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইওর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিট, এবং দেখতে পাচ্ছেন প্রিন্ট করতে বলতেছে। এখানে ক্লিক করব, অ্যাপ্লিকেশনটা প্রিন্ট হবে। দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পে স্লিপ, ঠিক আছে। এই পে স্লিপটা কিন্তু কলেজে অবশ্যই জমা নিবে, এবং এখানে আপনার নাম ইংরেজিতে, হ্যাঁ, সব কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখেন নিচেও একটা রয়েছে অ্যাডমিট কার্ড টাইপের, এবং তার নিচেও কিন্তু আরও একটা আছে দেখতে পাচ্ছেন, এবং তার নিচেও আরও একটা আছে, ঠিক আছে। তো যাই হোক, এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। এইভাবে পেমেন্ট করতে হয়। তো সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।